দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। ইরান যুদ্ধের প্রভাবে 5 দিনে বাতিল মধ্যপ্রাচ্যগামী 200-র বেশি ফ্লাইট, যাত্রীদের ভোগান্তি, আর্থিক ক্ষতির মুখে দেশীয় এয়ারলাইন্সগুলো। তৈরি পোশাক খাতে বকেয়া নগদ সহায়তা ও 1 মাসের বেতন পরিশোধে 8.5 কোটি টাকা দিচ্ছে সরকার, সংকট কাটার আশা ব্যবসায়ীদের। বিনিয়োগের অর্থনীতি গড়ে তুলতে চায় বিএনপি সরকার, বিনিয়োগ পরিবেশ নিশ্চিত সহ একাধিক সংকটের সমাধান চান ব্যবসায়ী নেতারা। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। গত 5 দিনে ঢাকা ও চট্টগ্রাম থেকে বাতিল হয়েছে মধ্যপ্রাচ্যগামী 200-র বেশি ফ্লাইট। ফলে কর্মক্ষেত্রে ফিরতে পারছেন না প্রায় 55,000 প্রবাসী বাংলাদেশি। ফ্লাইট বন্ধ থাকায় আর্থিক লোকসানের মুখে পড়েছে দেশীয় এয়ারলাইন্স প্রতিষ্ঠানগুলো। জেট ফুয়েলের দাম বাড়লে দেশীয় এয়ারলাইন্সের অস্তিত্ব হুমকির মুখে পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নিয়াজ মোর্শেদের রিপোর্ট। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের বিশ্রামাগারের মনিটরেই আটকে আছে কুমিল্লার হুমায়ুনের দুবাই যাত্রা। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে আর কবে যেতে পারবেন, নাওয়া খাওয়া ভুলে সেই চিন্তায় মগ্ন তিনি। তার মতন আরও অনেকেই কাতার, দুবাই, সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার উদ্দেশ্যে এসে আটকা পড়েছেন। আমি শনিবার আসেও আবার ফিরে গেছি, এরপরে আবার ডেট দিছে, আজকে আসছি, আজকেও ফিরে গেছি। এটাই আমার জরুরি যাওয়া, আরো যদি মাসে আমি না যেতে পারবো না, মালিক তো আর নেবে না আমাকে। মূল এয়ারপোর্টের দোতলায় মনিটরের নিচেই বিভিন্ন এয়ারলাইন্সের পক্ষ থেকে ফ্লাইট সংক্রান্ত তথ্য এবং তাদের সাথে যোগাযোগের মোবাইল নম্বর ও ঠিকানা দিয়ে দিয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। সেসব দেখে ফ্লাইটের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে পারছেন বিদেশগামীরা। কিন্তু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কোনো ঘোষণা নেই। তাহলে কি রাষ্ট্রীয় পতাকাবাহী এই এয়ারলাইন্সের ফ্লাইট স্বাভাবিক? কোনো ফ্লাইট বাতিল হয়নি? প্রতিষ্ঠানের জনসংযোগ মহাপরিচালক বশরা ইসলামের মোবাইল ফোনে কল দিলেও সাড়া মেলেনি, SMS পাঠালেও সাড়া দেননি তিনি। যুদ্ধাবস্থার কারণে দেশীয় বেসরকারি US বাংলা এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি গন্তব্য স্থগিত হয়ে গেছে। দুবাইয়ে আটকে পড়া 46 জন কেবিন ক্রুদের বিশেষ ব্যবস্থায় ফিরিয়ে এনেছে তারা। তবে ফ্লাইট বন্ধ হওয়ায় প্রতিদিন লোকসান গুনতে হচ্ছে এই প্রতিষ্ঠানকে। যে লিজিং মানি বলেন, ইন্টারেস্ট বলেন, অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট বলেন, সমস্ত ইনফ্রাস্ট্রাকচারের জন্য যত কস্ট আছে প্রত্যেকটা কস্টে ইনভলভ আছে। ফ্লাইট বন্ধ থাকায় শুধু এখন না, সামনে জেট ফুয়েলের যোগান ও মূল্য নিয়েও উদ্বিগ্ন এয়ারলাইন্স ব্যবসার সাথে জড়িতরা। 40% or 50% অফ এনি এয়ারলাইনের অপারেটিং কস্ট হচ্ছে ফুয়েল। তো আমাদের যে কোনো এয়ারলাইনের, বাংলাদেশের যে কোনো এয়ারলাইনের পক্ষে যদি তেলের দাম অস্বাভাবিক হারে বাড়ে, তাহলে ফেয়ারটাকে আগের জায়গায় রাখার কোনো উপায় থাকবে না। টিকিট রি ইস্যুতে বাড়তি খরচ হবে বলছেন এয়ারলাইন্স সংশ্লিষ্টরা। এমন অবস্থায় দুই পক্ষের স্বার্থ রক্ষায় সরকারকে এগিয়ে আসার আহ্বান তাদের। একটা বড় অংশই হচ্ছে লেবার ট্রাফিক। এদের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে একটা সহযোগিতা থাকতে পারে, যাতে করে এয়ারলাইনগুলো তাদের কস্টে রিকভার করতে পারে এবং যাত্রীদের উপরও খুব বেশি প্রেশার না পড়ে। ঠিক কতজন প্রবাসী বাংলাদেশি দেশে ফিরে আটকা পড়েছেন তার কোনো সুনির্দিষ্ট সংখ্যা জানা না গেলেও বিশেষজ্ঞরা ধারণা করছেন গত 28 ফেব্রুয়ারি থেকে মঙ্গলবার পর্যন্ত 5 দিনে 54,000 যাত্রী আটকা পড়েছেন। দিন যত বাড়বে আটকে পড়ার সংখ্যা ততই বাড়বে। নিয়াজ মোর্শেদ, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। রপ্তানিমুখী তৈরি পোশাক সহ সংশ্লিষ্ট খাতে বকেয়া নগদ সহায়তার বিপরীতে 2,500 কোটি টাকা ছাড় করেছে সরকার। একই সঙ্গে শ্রমিক কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধে 1 বছর মেয়াদী ঋণ সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে তারল্য সংকটে থাকা শিল্প প্রতিষ্ঠানগুলো কিছুটা হলেও ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে বলছে পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ। বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক চাপে নাভিশ্বাস ব্যবসা বাণিজ্যে। 1.5 বছরে বন্ধ হয়েছে 5 শতাধিক কারখানা। এছাড়া জ্বালানি ও পরিবহন ব্যয় বৃদ্ধি এবং উৎপাদন খরচের ঊর্ধ্বগতির কারণে বেতন ভাতা পরিশোধে হিমশিম খাচ্ছে রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানগুলো। প্রথমত সুইসকাল কিন্তু এশিয়ার জন্য খুবই একটা ইম্পর্টেন্ট। যদি বন্ধও হয় অথবা যদি কমেও যায়, যেভাবেই হোক না কেন আমাদেরকে বিকল্প একটা রাস্তা নিতে হবে। মিনিমাম 15 থেকে 20 দিন কিন্তু লিড টাইম বেড়ে যাবে সমুদ্র ওই পথে গেলে। দাম বেড়ে যাবে। কেন ভেবে দাম বাড়বে? প্রথম কারণ হচ্ছে ফ্রেট বাড়বে, বিমা বাড়বে এবং অন্যান্য আনুষঙ্গিক খরচগুলো বেড়ে যাবে। এর সাথে ফেব্রুয়ারি মার্চে নির্বাচন ও ঈদের ছুটি মিলিয়ে কারখানা বন্ধ থাকবে 25 দিন। এতে উৎপাদন কমবে, একই সাথে চাপ তৈরি হবে শ্রমিকদের ঈদের বেতন বোনাস পরিশোধের। এমন বাস্তবতায় রপ্তানি প্রণোদনা পাওয়া 5,700 কোটি সহ 14,000 কোটি টাকা চেয়ে সরকারের কাছে আবেদন করে বিজিএমইএ।
পরিস্থিতি বিবেচনায় রপ্তানিমুখী সংশ্লিষ্ট খাতগুলোর বকেয়া নগদ সহায়তার বিপরীতে ২৫০০ কোটি টাকা ছাড় করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়। এই অর্থ শ্রমিকদের ব্যাংক হিসাব বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যাকাউন্টে সরাসরি বেতন হিসাবে পরিশোধ করা হবে। বিজিএমইএ বলছে, এবার ঈদের আগে পোশাক শ্রমিকদের বেতন বোনাস এবং বিদ্যুৎ ও গ্যাসের বিল পরিশোধের প্রবল চাপ তৈরি হয়েছে। এই বাস্তবতায় বরাদ্দকৃত অর্থ মালিকদের জন্য স্বস্তি নিয়ে আসবে। যে ইনসেন্টিভটা গভর্নমেন্টের কাছে আমাদের পাওনা প্রায় ৬,৫০০ কোটি টাকা, তার মধ্যে থেকে ২৫০০ কোটি টাকা ছাড় করা হয়েছে, এখনও বাকিটা রয়ে গেছে। আর দ্বিতীয় যে সহায়তা আমরা সরকারের কাছে চেয়েছিলাম, যেহেতু এক্সপোর্ট ডিক্লাইনিং এবং বিগত ২ মাস বিশেষ করে ফেব্রুয়ারি এবং মার্চ মাসের ওয়ার্কিং ডে কম থাকবে, আমরা একটা স্যালারি সাপোর্ট চেয়েছিলাম ২ মাসের জন্য, সেটা গভর্নমেন্ট চূড়ান্তভাবে ১ মাসের জন্য একটা স্যালারি সাপোর্ট দিয়েছে, যেটা ১২ মাসে পরিশোধযোগ্য। এটার কারণে দেখা যাবে কি অনেকগুলো ফ্যাক্টরি সার্ভাইভ করবে, না হলে দেখা গেলো যে শ্রমিকের বেতন ভাতা দিতে পারছেন, একটা আনরুলি সিচুয়েশন হয়ে যাবে। তবে বৈশ্বিক অর্থনৈতিক মন্দার এই সময়ে রপ্তানি খাতকে টিকিয়ে রাখতে সরকারি প্রণোদনার বিকল্প নেই বলছে বিজিএমইএ। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। সূচক পতন দিয়ে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। সার্বিক সূচক ডিএসসি এক্স 2 পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫,৩২৩-এ। বেচাকেনা হয়েছে ৫৮২ কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২২৭টির, কমেছে ১১২টির, আর অপরিবর্তিত আছে ৫৪টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। আজকে মার্কেট নিউট্রাল সেন্টিমেন্টে ক্লোজ হয়েছে। ইন্ডেক্স মাত্র ২ পয়েন্টস কমে এখন ফাইনালি দাঁড়িয়েছে ৫,৩২৩ পয়েন্টসে, অর্থাৎ মার্কেটে ইন্ডেক্সের খুব একটা পরিবর্তন দেখা যায়নি। পাশাপাশি মার্কেটের টার্নওভার ছিল প্রায় ৬০০ কোটি টাকার। পার্সেন্টেজের দিক থেকে আজকে ৫৮% কোম্পানির প্রাইস বেড়েছে, কমেছে ২৯%-এর, এবং অপরিবর্তিত ছিল মাত্র ১৩% কোম্পানির প্রাইস। সেক্টরাল পারফরমেন্সের দিক থেকে আজকে ব্যাংকিং সেক্টরে সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে, ফলোড বাই ফার্মাসিউটিক্যালস এবং টেক্সটাইল সেক্টর। ফাইনালি আজকে ইন্ডেক্সে সবচেয়ে বেশি পজিটিভলি কন্ট্রিবিউট করেছে ব্র্যাক ব্যাংক এবং সবচেয়ে বেশি নেগেটিভলি কন্ট্রিবিউট করেছে গ্রামীণ। ভোগ নয়, বিনিয়োগের অর্থনীতিতে মনোযোগ দেবে নতুন সরকার। একই সাথে অর্থনীতিতে স্থিতিশীলতা বাড়াতে পুঁজিবাজারের সক্রিয়তায় জোর দিতে চায় বিএনপি। বুধবার গবেষণা সংস্থা সিপিডি আয়োজিত এক গোলটেবিল আলোচনায় এমন কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা। এ সময় বিনিয়োগের পরিবেশ সহ একাধিক সংকটের কথা তুলে ধরেন ব্যবসায়ী নেতারা। আর আর্থিক ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে বলে জানান অর্থনীতিবিদরা। অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক নানা চ্যালেঞ্জ নিয়ে ক্ষমতায় বসেছে বর্তমান সরকার। স্বল্প কিংবা দীর্ঘমেয়াদে সেসব চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করতে পারে সরকার, তা তুলে ধরতেই এই গোলটেবিল আলোচনার আয়োজন করে সিপিডি। এ সময় সমসাময়িক অর্থনৈতিক চ্যালেঞ্জ তুলে ধরেন বক্তারা। বলেন, ব্যাংক থেকে সরকার মাত্রা অতিরিক্ত ঋণ নেওয়ার কারণে পুরো খাতই দুর্বল হয়ে পড়েছে। বলা হয়, সামনের দিনে খেলাপি নিয়ন্ত্রণই সরকারের অন্যতম চ্যালেঞ্জ। ঋণ খেলাপি, এই খেলাপি ঋণের পরিমাণ কমানো, এটাকে দ্রুত, এগুলোকে যত দ্রুত সম্ভব সেগুলোকে রিস্ট্রাকচার করে করা, এবং তাছাড়া অ্যাসেট রিকভারি করা, এবং স্টোলেন অ্যাসেট যেগুলো বাইরে চলে গেছে সেটারও উদ্যোগ নেওয়া হয়েছে। একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, একজন ব্যবসায়ী ব্যবসা করতে যে তার নিজস্ব কারণে, বৈশ্বিক কারণে, আপনার দেশের কোনো কারণে খেলাপি হইতে পারে। অন দ্য আদার হ্যান্ড হলো লুটপাটটা হচ্ছে জেনে শুনে টাকাটা দেওয়া হবে না। তো এইটাকে যদি পার্থক্য করা যায় তাহলে দেখা যাবে যে এনপিএল এর যেখানে 35% ও 30% আছে, এটা কমে আসবে। সিপিডির আলোচনায় ব্যবসায়ীরা বলেন, গ্যাসের নতুন সংযোগ না পাওয়ায় অনেক ব্যবসায়ী নতুন করে বিনিয়োগ করতে পারছে না। একই সাথে ব্যাংক ঋণের উচ্চ সুদ হারও বিনিয়োগ বিমুখ করছে উদ্যোক্তাদের। হাজার হাজার অ্যাপ্লিকেশন আমাদের গ্যাস কানেকশনের জন্য বিভিন্ন মন্ত্রণালয় এবং তিতাসে পড়ে আছে, কোনো নতুন কানেকশন হচ্ছে না। নতুন কানেকশন না হওয়ার কারণে আমি নতুন শিল্প বিনিয়োগ করতে পারছি না। আর এই সরকারের আগামী 180 দিনে নতুন কিছু চিন্তা করে, ওভার অ্যাম্বিশিয়াস কিছু চিন্তা না করে, যেগুলো আপনার বাস্কেটে আছে এগুলাকে কিভাবে আপনি রিপেয়ার করবেন সেই দিকে চিন্তা করা উচিত, আলোকপাত করা উচিত। আজকে পলিসি দিলেন, বেসড অন দিস পলিসি একটা ইন্ডাস্ট্রি হলো, ভেরি নেক্সট ইয়ার পলিসি চেঞ্জ হয়ে গেল। সেই জায়গাটা আমাদেরকে কনসিস্টেন্ট থাকতে হবে। দেশের আর্থিক অবস্থার উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যাংক ব্যবস্থায় গ্রাহকদের আস্থা ফেরানোর তাগিদ দেন বক্তারা। এ সময় বিনিয়োগ বান্ধব অর্থনীতি গড়ে তোলার আশ্বাস দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। রাষ্ট্রের আর্থিক ব্যবস্থাপনা
একেবারেই ভেঙে পড়েছে। রাষ্ট্র মানি ডেট নিতে হবে, কিন্তু ডেটটা ম্যানেজ করার মতো জায়গায় থাকতে হবে। সেইখানে আমাদের ফিসক্যাল ম্যানুভারিং ক্যাপাসিটি একেবারে লিমিটেড হয়ে গেছে। কনজাম্পশন লেড গ্রোথ মডেল, এটা কখনোই আপনার কোনো দেশে স্থায়ী টেকসই ব্যবস্থা দিতে পারে না। তাহলে আমরা দ্রুততার সাথে আমরা কনজাম্পশন লেড মডেল থেকে ইনভেস্টমেন্ট লেড মডেলে যেতে চাই, কারণ এইটা আসলে সম্ভব না। অনুষ্ঠানে বলা হয় পরিকল্পনা বাস্তবায়ন ও আমলাতন্ত্রকে নিয়ন্ত্রণ করাই হবে বর্তমান সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা বলছি যে অর্থনীতিতে রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দেশের আমদানি রপ্তানি বাণিজ্য বিপাকে পড়েছে মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধে। এতে দীর্ঘ সময়ের ঝামেলার পাশাপাশি পণ্য পরিবহনে বাড়তি খরচের মুখে পড়তে হচ্ছে দেশীয় ব্যবসায়ীদের। ইতোমধ্যে পণ্য পরিবহনের সতর্কতা জারির পাশাপাশি বিকল্প পথে পরিবহনে বাড়তি সারচার্জ আরোপ শুরু করেছে বিদেশি জাহাজ কোম্পানিগুলো। নাজমুল সাদেকের রিপোর্ট। দেশের রপ্তানি পণ্যের 63% গন্তব্য যুক্তরাষ্ট্র ও ইউরোপে, আর আমদানি পণ্যের 8% আসে এসব দেশ থেকে। সমুদ্রপথে সুয়েজ খাল ও লোহিত সাগর হয়েই এসব গন্তব্যে পণ্য পৌঁছানোর সহজ উপায়। কিন্তু আরব অঞ্চলে যুদ্ধাবস্থা দীর্ঘায়িত হলে সুয়েজ খাল বন্ধের আশঙ্কা রয়েছে। এমনটি হলে সব জাহাজকে ঘুরে যেতে হবে দক্ষিণ আফ্রিকা। এতে অতিরিক্ত খরচ ও সময় ব্যয় হবে। এই যুদ্ধের কারণে এরই মধ্যে সতর্কতা জারি করেছে শীর্ষস্থানীয় শিপিং কোম্পানি হ্যাপাগ লয়েড। এসএমসি, মার্কস লাইন, সিএমএসিজিএমও সতর্কতা জারির পরিকল্পনা করছে। এতে বাড়তি খরচের পাশাপাশি অতিরিক্ত সময় লাগবে জানান সংশ্লিষ্টরা। ইউরোপ এবং আমেরিকাতে যাতায়াতকারী আমাদের এখান যে জাহাজ রুটগুলি আছে সেগুলি সবগুলি এফেক্টেড হতে যাচ্ছে। তো সুতরাং আমরা আমাদের যে ভৌগোলিক অবস্থান আছে বাংলাদেশের, সেখানে আমাদের ব্যবসা বাণিজ্যের অনেকগুলি ইস্যু আছে। এইসব রুটগুলোকে ব্যবহার করে আমাদেরকে করতে হয়। এখন এখানে যদি অস্থিরতা থাকে, যদি নিরাপত্তাহীনতা থাকে, যদি বন্ধ হয়ে যায়, তাহলে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের জন্য একটা নেতিবাচক প্রভাব পড়বে। প্রত্যেকটা জিনিসের উপরে কস্ট এসে আপনাদের পড়বে। আমরা তো প্রডিউসার না, তো এই জন্য আমরা যদি ইম্পোর্টিং যতগুলি দেশ আছে এটা তাদের জন্য সমস্যা। আর যারা এক্সপোর্টিং দেশ, ওদের সমস্যা হলো যে এটা ওদের রেভিনিউর সোর্স। ওরা এক্সপোর্ট করতে না পারলে ওদের ন্যাশনাল আর্নিং কমে যাবে। সো যে কোনো ওয়ার বিশ্বের জন্য নেতিবাচক প্রভাব ফেলবে সর্বক্ষেত্রে। লোহিত সাগর ও পারস্য উপসাগর জুড়ে অস্থিরতা চিন্তায় ফেলেছে আমদানি রপ্তানিকারকদের। বর্তমানে 1700 থেকে $2500 মতো ব্যয় হয় একটি 40 ফুট কন্টেইনার ইউরোপ বা যুক্তরাষ্ট্রে পাঠাতে। যুদ্ধাবস্থা চলতে থাকলে এই ভাড়া $4500 পর্যন্ত পৌঁছাতে পারে। পুরা গালফটাই যেহেতু সাপ্লাই চেইনটা এফেক্টেড হবে, এবং তারা যেহেতু কনজিউমার কান্ট্রি, তারা কিন্তু সোর্স করে আমাদের মতো দেশগুলো থেকে, লাইক বাংলাদেশ, ইন্ডিয়া, চায়না। এগুলো আবার বিভিন্ন ট্রান্সশিপমেন্ট পোর্ট যেমন সিঙ্গাপুর, পোর্টল্যান্ড, কলম্বো, এইসব পোর্ট দিয়ে পরিবাহিত হয়, ট্রান্সশিপমেন্ট হয়। তো এইসব জায়গাগুলোতে একটা বড় ধরনের কনজেশন আপনার দেখা দেওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সুয়েজ খাল ও লোহিত সাগরের বাইরে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় জ্বালানি সরবরাহ নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। নাজমুল সাদেকি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। মধ্যপ্রাচ্যে অস্থিতিশীল পরিস্থিতির কারণে বুধবারও বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম। এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে প্রায় 1.5%। এতে তেলের দাম ছাড়িয়েছে ব্যারেল প্রতি $80। এছাড়া টানা তৃতীয় দিনের মতো দরপতনে পড়েছে এশিয়ার শেয়ার বাজার। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণে অস্থিতিশীল হয়ে উঠেছে বৈশ্বিক জ্বালানি বাজার। আর এর প্রভাবে বিশ্বব্যাপী প্রতিদিনই বাড়ছে তেলের দাম। ইরানের জ্বালানি অবকাঠামোগুলোতে হামলা এবং হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার পর ব্যাহত হচ্ছে জ্বালানি সরবরাহ। বুধবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে $1 বেশি। এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুডের দাম বুধবার আরও প্রায় 1.5% বেড়েছে। এতে ব্যারেল প্রতি তেলের দাম উঠে $82.01। এদিকে হরমুজ প্রণালীর কাছাকাছি জাহাজে হামলার ঘটনায় আর্থিক খাতে অস্থিরতা ছড়িয়ে পড়েছে। বিশ্বের প্রায় 1/5 তেল ও গ্যাস ইরান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যবর্তী এই সংকীর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়। কিন্তু জাহাজে আগুন ধরিয়ে দেওয়ার হুমকির পর ওই পথে চলাচল প্রায় পুরোপুরি বন্ধ হয়ে গেছে। বিভিন্ন গবেষণা সংস্থার পূর্বাভাস অনুযায়ী হরমুজ বন্ধ হয়ে গেলে জ্বালানি তেলের দাম আবার $100 ছাড়িয়ে যেতে পারে। বুধবার টানা তৃতীয় দিনের মতো এশিয়ার শেয়ার বাজারে পতন হয়েছে।
দক্ষিণ কোরিয়ার শেয়ার বাজারে ইতিহাসের অন্যতম বৃহত্তম ধস নামে। দেশটির প্রধান শেয়ার সূচক কোসপি একদিনেই নেমে যায় 12% বেশি। জাপানের নিক্কেই 225 সূচক পড়ে 3% বেশি। অস্ট্রেলিয়ার ASX 200 সূচকও কমেছে 1.8%। আমিনা লুসি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।